হ্যালো বন্ধুরা, আমি সুতপা কিচেনে সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা? সবাই তো ভালোই আছেন। তো আমি আজকে একটা বানাবো আমের আইসক্রিম। তো আমি 3টা আম নিয়েছি। আপনারা মিষ্টি দেখে আমগুলো কিনবেন। আমি 3টা আম নিয়েছি, আমগুলি খুবই মিষ্টি। তো আমি 3 ঘন্টার মতো আমগুলিকে ভিজিয়ে রেখেছি জলে। এখন আমি খোসা ছাড়াবো। খোসা ছাড়িয়ে তারপরে আমি দেখাচ্ছি কীভাবে আমি ফ্রিজিং করব। ঠিক আছে, আমি এখন খোসা ছাড়িয়ে নিই। হবে পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কেটে কেটে রেখে দিব ফ্রিজে করে। দেখুন বন্ধুরা, আমি 3টা আমকে ভালো মতো খোসা ছাড়িয়ে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর খোসা ছাড়িয়ে আমি পিস পিস করে কেটে রেখেছি। এখন আমি 3-4 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিব। তো ডিপ ফ্রিজে রাখার পরে তারপর কালকে আমি এটাকে আইসক্রিম বানাবো। কীভাবে বানাই তারপর নেক্সট প্রসেসিংটা আমি দেখাচ্ছি। এখন আমি এটা ফ্রিজিং করব, ম্যাক্সিমাম দিয়ে ফ্রিজিং করে রাখবো। ঠিক আছে, এই যে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম, ম্যাক্সিমাম করে রেখেছি। 3 ঘন্টার মতো রাখবো, তারপরে কালকে আমি বাকিটা দেখাবো। হ্যালো বন্ধুরা, এখন আমি আইস কিউবের মধ্যে দুধগুলি ঢেলে দিব। তো পুরো আইস হয়ে যাবে, তারপরে আমি ম্যাঙ্গো আইসক্রিমটা বানাবো, কীভাবে দেখাবো। দেখুন আমার দুধটা ঢালা হয়ে গেছে। আমি এখন ডিপ ফ্রিজে ম্যাক্সিমাম দিয়ে রেখে দিলাম 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পরে এসে বানাচ্ছি আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম। ঠিক আছে, তো আমার ডিপ ফ্রিজ থেকে বের করে আনলাম আমার সে মিল্ক কিউব। তো এখন আমি সেই আমেরটাকে কেটে কেটে আমি গ্রাইন্ডার বাটিতে দিচ্ছি। আর সঙ্গে আমার দুধের কিউবগুলো, মিল্ক কিউবগুলোও দেবো। তা আমার তো আম ছিল 3টা, বড় বড় সাইজের আম ছিল, মিষ্টি আম ছিল। তো আমি একবারে আমার হবে না, তো আমি কী করব, 2বারে করব। তো আমি এখন হাফটা দিলাম, এখন হাফ সে মিল্ক কিউবগুলো দিচ্ছি। আইস হয়ে জমে আছে, আস্তে আস্তে ওঠাতে লাগে। ওরা জমে আছে, ডিপ ফ্রিজে ছিল, ম্যাক্সিমাম দিয়ে রেখেছিল। সঙ্গে আমি এখন 3টে এলাচও দিলাম। তো আর এখন দেবো চিনি, 2 চামচ চিনি দেবো। তো আমার আমগুলি মিষ্টিই ছিল, 3টা আম মিষ্টিই ছিল, যার জন্য আমি চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। এখন যদি টক হয় তাহলে আপনার চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো আমের মিষ্টিটা বুঝিয়ে আপনারা এসে করবেন, চিনির পরিমাণটা দেবেন। তো এখন আমি এখন এটা হলো আমার ম্যাঙ্গো আইসক্রিমের ফাইনাল লুক। তো আমি এখন 6-7 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব। তারপরে 6-7 ঘন্টা পরে আমি আসছি গার্নিশের জন্য, গার্নিশ করবো এসে। তো এখন আমি ম্যাক্সিমামে ডিপ ফ্রিজে রেখে দিব, ম্যাক্সিমাম দিয়ে ডিপ ফ্রিজে কন্টেনার দুটা ঢেকে রেখে দিব। এই যে দেখুন, এই হলো আমি ডিপ ফ্রিজে এখন রেখে দিলাম। তো কালকে আমি 6-7 ঘন্টা পরে আসছি। ঠিক আছে, আপনাদের গার্নিশটা দেখাবো কি। দেখুন বন্ধুরা, আমি পরের দিনে আসলাম আমার ম্যাঙ্গো আইসক্রিমের ফাইনাল লুকটা 6-7 ঘন্টা পরে। গতকাল রাতে বসিয়েছিলাম, 7 ঘন্টা পরে আজকে মর্নিংয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এখন আমি কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, এই হলো আমার ফাইনাল লুক, সার্ভ করলাম। তো এইভাবে আপনারা ঘরে বানাবেন ম্যাঙ্গো আইসক্রিম। আমি যে উপকরণ দিয়ে বানিয়েছি আপনারা ঠিক সেভাবে বানাবেন, বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন, নিজেও খাবেন, খেয়ে কমেন্ট করবেন কীরকম হয়েছে, লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই।